আজকে আমাদের লেকচারটা ছিল আসলে কি পর্ব জানি বলছিলাম, আমাদের সংবহনতন্ত্র। কি সংবহনতন্ত্র? তো এই সংবহনতন্ত্র থেকে আমরা বলি হিউম্যান বডির আসলে কি সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন। এই আগে ইতিহাসটা বুঝো, এই হিউম্যান বডি ব্লাড সার্কুলেশনটার মধ্যে তোমরা যে প্রথম যে শব্দটা পাবা এটা হচ্ছে একটা ক্লোজ সার্কুলেশন। কি মানে হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র। আর একটা হচ্ছে এটা হচ্ছে দ্বিচক্রী। কয়টা চক্র? দুইটা চক্র। বুঝছো কিনা? কয়টা চক্র? দুইটা। একটাকে বলা হয় সিস্টেমিক, আর একটা বলা আসলে কি পালমোনারি। বুঝছো কিনা? আর ক্লোজ সার্কুলেশনটা এটা মিনিংটা কি আমরা একটা লাস্টে বুঝবো, আর দুইটা দ্বিচক্রী কেন বলা হচ্ছে সেটা আমরা লাস্টে বুঝবো। এবং হচ্ছে সচরাচর আমাদের যে সংবহনতন্ত্র চারটা নিয়ে কথা বলছে। কয়টা নিয়ে? চারটা। একটা হচ্ছে সিস্টেমিক। সিস্টেমিক মিনস হচ্ছে যেটা দ্বারা আমরা বেঁচে থাকি। কোনটা দ্বারা আমরা বেঁচে থাকি? অক্সিজেন দ্বারা। তাই এই অক্সিজেনকে আসলে কি বলা হচ্ছে? সিস্টেমিক। পরিবর্তে হচ্ছে পালমোনারি। পালমোনারিকে আমরা আর একটা কি নামে উচ্চারণ করতে পারি? লাংস। তো লাংসের যে সার্কুলেশনটা এটাকে আমরা বলবো কি? পালমোনারি। এরপর আরেকটা সার্কুলেশন হচ্ছে একটা হ্যাপাটিক। একটা কি হচ্ছে? হ্যাপাটিক সার্কুলেশন। তো হ্যাপাটিক্স মিনস হচ্ছে হ্যাপাটিককে আর একটা ইংলিশ ভাষার সামনে কি বলতে পারি? লিভার। বাংলা যাকে বলতে পারি আসলে কি? যকৃত্র। তো একটা হ্যাপাটিক সার্কুলেশন। আর একটা হচ্ছে করোনারি সার্কুলেশন। করোনারি মিনস হচ্ছে হার্টের সার্কুলেশন। বুঝছো? মানে হার্টে যে অক্সিজেনযুক্ত রক্ত দেয় সেটা আসলে কিসের আর্টারির সাহায্যে? করোনারি আর্টারির সাহায্যে আসলে কি করে অক্সিজেনযুক্ত আসলে কি রক্ত দেয়। আমরা আসলে চেষ্টা করব এই ব্লাড সার্কুলেশনের চারটা ধাপ আসলে কি পড়ার জন্য। আমাদের বডির ভিতরে বেসিক্যালি দুইটা সার্কুলেশন দ্বারা চলে। একটা হচ্ছে আসলে কি সিস্টেমিক সার্কুলেশন, আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। এখন সিস্টেমিকের বাংলা কি? এখন তোমাদের বইয়েও আসলে বেসিক্যালি আসলে কি নাই? বাংলা নাই। বুঝছো কিনা? তো আমরা আসলে এটা পড়ার চেষ্টা করবো। এটার জন্য এই সিস্টেমিক সার্কুলেশনের জন্য দুইটা শব্দ আসলে জানা লাগবে। প্রথম শব্দটা হচ্ছে এটা একটা ক্লোজ সার্কুলেশন। কেন ক্লোজ সার্কুলেশন আমরা লাস্টে পড়বো। আর সেকেন্ড যে শব্দটা সেটা হচ্ছে কি? দ্বিচক্রী। বুঝতে পারছো কিনা? তা আমাদের সংবহনতন্ত্র আসলে কয়টা নিয়ে গঠিত? মোটামুটি দুইটা। একটা হচ্ছে সিস্টেমিক, আর একটা হচ্ছে কিটা? পালমোনারি। এছাড়াও আমাদের আরও দুইটা সংবহনতন্ত্র যুক্ত আছে। একটা হচ্ছে আসলে কি হ্যাপাটিক সার্কুলেশন, মিনস হচ্ছে লিভারের যে সার্কুলেশনটা এটা। আর একটা হচ্ছে আসলে কি করোনারি সার্কুলেশন, মানে হচ্ছে হার্ট নিজের সার্কুলেশন। হার্ট তো সবাইকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আনতেছে এবং নিচ্ছে, নিজেও তো আসলে কি দরকার? অক্সিজেন দরকার। তারও আসলে কে বিক্রিয়া পড়লে আসলে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড আসলে কি হয়? উৎপন্ন হয়। তো আজকে আমাদের লেখো ব্লাড সার্কুলেশন অফ হিউম্যান বডি বা মানবদেহের রক্ত সংবহনতন্ত্র। মানবদেহে রক্ত সংবহন তন্ত্র। মানবদেহে যখন আমরা রক্ত সংবহনতন্ত্র পড়তে চাচ্ছি, এটা ইংলিশ টার্ম কি বলে? ব্লাড সার্কুলেশন অফ হিউম্যান বডি। সার্কুলেশন অফ হিউম্যান বডি। তো তোমাদেরকে বলছিলাম যে আসলে নীল এবং লাল খালি আনার জন্য আনছো কি না? হ্যাঁ, আমরা আজকে যা কি করবো নীল লাল খালি দিয়ে আসলে করবো। তো প্রথম এই যে মানবদেহে রক্ত সংবহনতন্ত্রকে মোটামুটি কয়টা অংশে বিভক্ত করে? কয়টা অংশে বিক্রয় করে? চারটা অংশে। একটা অংশ পড়বো আসলে কি নামে বলো তো? একটা হচ্ছে দেখো সিস্টেমিক সার্কুলেশন, আর একটা হচ্ছে কি পালমোনারি সার্কুলেশন। সার্কুলেশন বাংলা লিখতে পারো এগুলাকে? বাংলা তো লিখতে পারবে না। তোমাদের বই এই সিস্টেমিক সার্কুলেশন বাংলা লেখছে এইভাবে, সিস্টেমিক এভাবে লেখছে, সিস্টেমিক সংবহন এরকমভাবে লেখছে। তো তোমরা লিখে নিবা পালমোনারি সার্কুলেশন। তৃতীয় নম্বর যে সার্কুলেশন আসলে কি? হ্যাপাটিক সার্কুলেশন। হ্যাপাটিক সার্কুলেশন বা আমরা লিভারের যে সার্কুলেশন। 4 নম্বর যে সার্কুলেশন সেটা হচ্ছে আসলে করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশন। হ্যাপাটিক কার সার্কুলেশন বলতে চাচ্ছিলাম? লিভারের যে সার্কুলেশন। করোনারি সার্কুলেশনকে এইভাবে লিখতে পারো, করোনারি সার্কুলেশন। বোঝা গেছে? তো আমরা প্রথমে যে বেসিক্যালি আসলে পড়বো এটাই হচ্ছে আমাদের মূলত দ্বিসংবহনতন্ত্র। কারণ হচ্ছে এটা, এই দুইটা আমরা মূলত কোনটা? এটা মানবদেহে এই দুইটা আসলে কি অনুপস্থিত, যদিও এটা নিয়ে আমরা আলোচনা করি। এই দুইটার কারণে আসলে কি বলা হয়? দ্বিসংবহনতন্ত্র।
হ্যাঁ হয়, কিন্তু এটা নিয়ে আমাদের আসলে আলোচনা না। মানুষ আসলে এই দুইটা নিয়ে বেসিক্যালি আসলে এই জন্য এই দুইটাকে ঘিরেই মানে সিস্টেমিক এবং পালমোনিক দুইটাকে বেলে আসলে দ্বিসংবন্ধন আসলে কি বলা হয়। আমরা ক্লোজ সার্কুলেশন কেন সেটা আমরা লাস্টে যাই পড়বো। প্রথম যে অংশটা আমরা পড়তে চাচ্ছিলাম যে সিস্টেমিক সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন। আমরা যখনই সিস্টেমিক সার্কুলেশনটা পড়তে চাচ্ছিলাম, তো সিস্টেমিক সার্কুলেশন যখন পড়বো যে তখন আমরা একটা হার্ট আঁকবো। ভালো করে চিন্তা করো, মিডল সাইডে একটু হার্ট আঁকবো, হার্ট বাঁকা আঁকাটাই বেস্ট। হার্ট আঁকলাম, আঁকার পরে একটু জিনিস আসলে মনোযোগ দাও, এটা আঁকলাম। আমরা যখন এই অংশটা সিস্টেম সার্কুলেশন পড়তে যাচ্ছিলাম, দেখো এই পাশে আসলে কি আছে আমাদের, মানে ফুসফুস। দেখো আমাদের প্রথম যে শব্দটা দরকার না, এটা এখন আঁকবো না। আমাদের প্রথম যে শব্দটা, এটা আসলে কি বলতে চাচ্ছিলাম, সিস্টেমিক। মানে আমাদের সিস্টেমটা মানে কোনটা অনুযায়ী আসলে কি করতেছে, চলতেছে। তো আমাদের সিস্টেমটা চলে মূলত কিসের জন্য, অক্সিজেনযুক্ত রক্তের জন্য। তার মানে সিস্টেমিক সার্কুলেশন মিনস হচ্ছে অক্সিজেনযুক্ত রক্তের যে সার্কুলেশনটা, এটাকে আমরা আসলে কি বলবো, সিস্টেমিক আসলে কি সার্কুলেশন। এখন অক্সিজেনযুক্ত যে সার্কুলেশনটাকে যদি সিস্টেমিক সার্কুলেশন হয়, তাহলে অক্সিজেনযুক্ত সার্কুলেশনটা কীভাবে হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। তো আমাদের এটার নাম হচ্ছে কি বলতো, এটা লেফট ভেন্ট্রিকল। এই জায়গায় যে রক্ত থাকে সেটা আসলে কি যুক্ত রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত। তাহলে এই অক্সিজেন যুক্ত প্রথম যে সার্কুলেশন দেয় এভাবে না, এটার মাধ্যমে তো আসলে কি দেয়। আচ্ছা, এটা সব কয়টা অংশ ভাগ হয়, তিনটা। নাম কি, একটা হচ্ছে ব্রাকিওসেফালিক, একটা হচ্ছে ক্যারোটিড, আর একটা হচ্ছে কি সাবক্লেভিয়ান। বুঝছো কি না, সাবক্লেভিয়ান। আচ্ছা, এরপরে এটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, মানে অ্যাসেন্ডিং কোলন বলতে আছে অ্যাসেন্ডিং এওটা, এটা আর্চপ এওটা। এরপরে আসলে কি ডিসেন্ডিং এওটা। দেখো ডিসেন্ডিং এওটা যখন আসলে অ্যাবডোমিনের নিচে নামে, তখন আসলে আমরা কি হয়, অ্যাবডোমিনাল আসলে কি এওটা। আমাদের যে অংশটা মনোযোগ দিতে হবে, একটু আঁকাকে সময় বুঝো, অ্যাবডোমিনাল আসলে কি এওটা। তাহলে দেখো এওটা আমাদের একটু দেখার চেষ্টা কর, পরে বুঝবা। আমাদের এই সিস্টেমিক যে সার্কুলেশনটা, এটার উৎপত্তি কোথায়, লেফট ভেন্ট্রিকল। কারণ জীবনে প্রথম অক্সিজেন সার্কুলেশন দিব আসলে কিসের মাধ্যমে, লেফট ভেন্ট্রিকল। এই লেফট ভেন্ট্রিকল হচ্ছে উৎপত্তি। এই জায়গা থেকে যে অক্সিজেন নিয়ে যাচ্ছে আসলে কে, এওটার মধ্যে। তাহলে পরিবহনের জন্য যেটা অংশটা সেটা হচ্ছে এওটা, আর এটা উৎপত্তি হচ্ছে আসলে কোনটা, লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, এখন চিন্তা কর, অ্যাবডোমিনাল এওটা গেল। অ্যাবডোমিনাল এওটাটা পরবর্তীতে আসলে কি হবে বলতো, অ্যাবডোমিনালটা প্রত্যেকটা বিছারাই দেবে। ধরো এই পাশে আসলে কাকে দিল, কিডনিতে দিল, এই পাশে আসলে ধরো লিভারকে দিল, বুঝতে পারছো কিনা, যা আছে স্টোমাককে দিল, পরবর্তীতে আসলে কি দিল, যা যা অংশ আছে, ধরো আমার ইন্টেস্টাইনকে দিল, সবগুলোকে আসলে কি দিবে, অ্যাবডোমিনাল এওটা আসলে কি যুক্ত রক্ত সাপ্লাই দিবে, লাল খালি যত একবার সব হচ্ছে অক্সিজেন যুক্ত সাপ্লাই। তো ধরে নিলাম যে কোনো একটা ক্ষেত্রে চিন্তা করি আমরা কীভাবে আসলে এক্সচেঞ্জ হয়ে দেখি। তো আমরা প্রথম দেখো, এটা আসলে এওটা ছিল না, এই যে এওটাগুলা কতগুলা ব্রাঞ্চ হবে, হাজার হাজার আসলে কি হবে, ব্রাঞ্চ হবে, ব্রাঞ্চ হবে। এই যে একটা ব্রাঞ্চ যে হইল, এই অ্যাবডোমিনাল থেকে একটা ব্রাঞ্চকে আসলে কি বলবো আমরা, আর্টারি। কি বলবো, আর্টারি। একটু মনোযোগ দাও, কি বলবো, আর্টারি। এই আর্টারিগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আসলে কি হবে, ব্রাঞ্চ হবে। কি কি অংশে ব্রাঞ্চ হবে, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অংশে আসলে কি হবে, ব্রাঞ্চ হবে। তার মানে আমরা কি বলতে চাচ্ছিলাম, অ্যাবডোমিনাল এওটার ক্ষুদ্র অংশ আসলে কি, আর্টারি। অ্যাবডোমিনাল এওটা যখন অনেকগুলো ব্রাঞ্চ হচ্ছে, প্রত্যেকটা ব্রাঞ্চকে আসলে কি বলবো, আর্টারি। বাংলা যাকে বলা হচ্ছে আসলে কি, ধমনী। দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে। বাংলা কি বলবো আমরা, ধমনী। এখন দেখো এই আর্টারি থেকে তো আরো ক্ষুদ্র হয়ে গেছে না, দেখো আর্টারি থেকে তিনটা অংশ বিভক্ত হয়ে গেছে ক্ষুদ্র। এই ক্ষুদ্র অংশ আসলে আমরা কি বলবো, আর্টারিওল। কি বলবো, আর্টারিওল। বুঝছো কিনা, তাহলে ছিল আসলে অ্যাবডোমিনাল এওটা, ক্ষুদ্র হয়ে গেছে সেটা হচ্ছে কি, আর্টারি। আস্তে তো ক্ষুদ্রই হবে, কারণ আমার টিস্যু পর্যন্ত নিতে গেলে আসলে কি হইতে হবে, ক্ষুদ্র হইতে হবে। এখন বড় নল টিস্যু পর্যন্ত আছে না, তার মানে এটা কি হচ্ছে, আর্টারি। এই আর্টারিওলটা পূর্ববর্তীতে এরকম একটা অংশ আসলে কি হবে, ব্রাঞ্চ হবে। বুঝছো কিনা, তো এইটাকে আমরা আসলে বলতে চাচ্ছি আসলে কি, ক্যাপিলারি। কি বলবো, ক্যাপিলারি। বা বাংলা যাকে আসলে কি বলতে পারেন, কি বলতো, কৌশিক জালিকা। বুঝছো,
এটাকে কি বলবো আমরা? কোষিক চালিকা। কথা বুঝছো? তাহলে কোথায় আসলো? ক্যাপিলারিতে আসলো। এখন কি যুক্ত রক্ত নিয়ে আসতেছে? অক্সিজেন। তাহলে আমাদের টিস্যু কোথায় আছে? এই যে এই জায়গায় টিস্যু আছে, এই জায়গায় টিস্যু আছে, এই জায়গায় আসলে কি আছে? আমাদের টিস্যু আছে। বুঝছো কিনা? এখন কি করবে? এই জায়গা থেকে এই অক্সিজেনযুক্ত রক্ত ব্যাপন প্রক্রিয়ায় কাকে দিবে? আমাদের টিস্যুতে আসলে কি করবে? দিবে। টিস্যু ব্যাপন প্রক্রিয়া কাকে দিবে? টিস্যুতে দিবে। ভালো করে বুঝছো, দিবে। এখন টিস্যুতে অক্সিজেন দিয়ে যাচ্ছে, যে টিস্যুর মধ্যে কি উৎপন্ন হয়েছিল? কার্বন ডাইঅক্সাইড। টিস্যু এই ক্যাপিলারিতে আসলে কি দিবে? কার্বন ডাইঅক্সাইড। যখনই আমরা কার্বন ডাইঅক্সাইড রাখবো তখন নীল কালি দিয়ে, আঁকবো আসলে কি দিয়ে? লাল কালি দিয়ে। এখন এই কার্বন ডাইঅক্সাইডটা আবার আসলে কোথায় যেতে হবে? হার্টে তো যেতে হবে। তাহলে এটা দেখো, এরকম ক্ষুদ্র অংশ বিভক্ত ছিল না এরকম। এখন আমার তো যে অক্সিজেন তো আমি দিয়ে ফেলছি না, অক্সিজেন কি করছি আমরা? দিয়ে ফেলছি। তো এখন আমরা অক্সিজেনটাকে আসলে কিসে রূপান্তরিত হয়ে গেছে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড চেঞ্জ হয়েছে কোথায়? ক্যাপিলারিতে। বুঝছো কিনা? এই জায়গায় কোথায় চেঞ্জ হয়েছে? ক্যাপিলারি। ক্যাপিলারিতে একটা প্রান্ত থাকে হচ্ছে লাল রক্ত, মানে অক্সিজেনযুক্ত রক্ত, একটা প্রান্ত থাকে আসলে কি? নীল রক্ত। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন বলো তো এই কার্বনযুক্ত রক্ত কিসের মাধ্যমে যাবে? বেনের মাধ্যমে যাবে। সব তো আসলে বেনের মাধ্যমে যাবে। অক্সিজেন তো বেন ছাড়া কিছু নাই। তাহলে আর্টারির যে ক্ষুদ্র অংশ সেটা কি বলছিলাম? কি? আর্টারিওল। তাহলে এটা যদি একটা বড় বেন হয়, বেনকে দেখো তিনটা অংশ ভাগ হয়ে গেছে। একটা অংশ যে এই জায়গাটাকে ঢুকতেছে, এই জায়গাটাকে ঢুকতেছে, এটা ক্ষুদ্র। তাহলে এটা বড় অংশ। তাহলে এই বড় অংশ আসলে কি বলবো? বেন। তাহলে এই প্রত্যেকটা ক্ষুদ্র অংশের নাম কি? ক্যাপিলারির সাথে যে ক্ষুদ্র অংশ তাকে কি বলবো? ভেনিউল। কি বলবো? ভেনিউল। কথা বুঝছো? বুঝছো? দেখো, আর্টারি ছিল, আর্টারি থেকে যখন ক্ষুদ্র হয়েছে, ক্ষুদ্র হইতে ক্যাপিলারিতে ঢুকছে। তা আর্টারি যখন ক্ষুদ্র ছিল সেটা হচ্ছে কি? আর্টারিওল। এখন ক্ষুদ্র হয়ে তারপর আসলে কি ফর্ম করছে? ক্যাপিলারি। ক্যাপিলারি তাহলে তো শুরুই হবে আসলে ক্ষুদ্র অংশ দিয়ে। দেখ, এটা নাম হবে আসলে কি? ভেনিউল। ভেনিউল অনেকগুলো ভেনিউল যখন একসাথে ড্রেন করবে নাম হচ্ছে কিটা? ভেন। এখন এই ভেনগুলা অনেকগুলা ভেন, যে এই পাশে একটা ধরো আমি, এই পাশে একটা, মানে এই পাশ থেকে ধরো এই পাশ থেকে একটা বেন আসছে, এরকম এই পাশ থেকে আসলে কি আসবে? একটা বেন আসলো। এই পাশ থেকে আসলে কি আসলো? বেন আসলো। সবগুলা বেন একটার মধ্যে আসলে কি করবে? বড় নলের মধ্যে আসলে কি করবে? ড্রেন করবে। এই যে বড় নলের মধ্যে ড্রেন করছে সেটা আসলে কি বলতো? ইনফিরিয়র ভেনা কাভা। এই যেটা আছে ইনফিরিয়র আসলে কি? ভেনা কাভা। বুঝছো? আমাদের সার্কুলেশন এরকম ভাবে হচ্ছে। বুঝছো? আচ্ছা দেখো তো, এই যে সার্কুলেশনটা হচ্ছে, এই সার্কুলেশনের মধ্যে কিছুই নিচে কিছুই দেখা যাচ্ছে না মনে মেবি। আচ্ছা যাক, দেখা যাইলে কিছু করে নেই, না দেখা যাইলে কিছু করা নেই। এই যে আমাদের আসলে কি হচ্ছে? ইনফিরিয়র ভেনা কাভা যে হচ্ছে, সবগুলা দেখো আমাদের কোনো সময় দেখো কোনো নল ছাড়া রক্ত আলাদা হয়ে গেছে? অলওয়েজ আসলে কি দিয়া? নল দিয়ে। নল ছাড়া যদি রক্ত কোনো সময় আলাদা হয়ে যায়, যেমন আমরা গাছপরিঙ্গের ক্ষেত্রে পড়বো, কিসের সাহায্যে? নল ছাড়া আসলে কি হয়েছে? রক্ত আলাদা হয়ে গেছে, তখন আমরা বলি মুক্ত সংবহনতন্ত্র। আর অলওয়েজ যদি একটা কোনো নালিকার মাধ্যমে আসলে কি হয়? রক্ত সংবহনটা হয়, তাকে আসলে আমরা কি বলবো? বদ্ধ সংবহন। এই জন্যই আমাদের যে মানবদের যে সংবহনতন্ত্র, এটা আসলে কি বলা হয়? বদ্ধ সংবহনতন্ত্র। বুঝছো? অলওয়েজ যদি নালিকার মাধ্যমে হয় সেটা আসলে কি বলতো? বদ্ধ। নালিকা বিহীন যদি অন্য কিছুর মাধ্যমে হয়, সেটা গাছপরিং চ্যাপ্টারে যা পড়বো, তখন আসলে সেটা আসলে কি? মুক্ত সংবহনতন্ত্র। বোঝা গেছে? তাহলে কোথায় গেল? ইনফিরিয়র ভেনা কাভাতে গেল। ঠিক অনুরূপভাবে দেখো, এসিতে আসলে কি ছিল? ক্যারোটিড। বিতে হচ্ছে আসলে কি ছিল? ব্রাকিওসেফালিক। এসতে আসলে কি ছিল? সাবক্লিভিয়ান। দেখো, আমরা ব্লাড প্রেশারটা এই পাশে মাপি না, অথবা এই পাশে মাপি, এগুলো আসলে কি আর্টারির মাধ্যমে ব্লাড প্রেশারটা মাপি? ব্রাকিয়াল আর্টারির মাধ্যমে। তার মানে এই দিকটা গাড়ির এই দিকে যে ব্লাড সাপ্লাই দেয়, এটা হচ্ছে ব্রাকিওসেফালিক। ব্রাকিওসেফালিকের দুইটা অংশে ভাগ হয়েছে, দুই পাশে দুইটা, এই পাশেও আছে, এই পাশেও আছে। তাহলে রাইট ব্রাকিওসেফালিক, লেফট ব্রাকিও, এগুলো দরকার নাই। তার মানে এই পাশে ব্লাড সাপ্লাই দিচ্ছে, এই দিকে যে ব্লাড সাপ্লাই দিচ্ছে সেটা আসলে কি বলবো আমরা? সাবক্লেভিয়ান। এটা। আর ব্রেনে যেটা দিচ্ছে সেটা হচ্ছে আসলে কি? ক্যারোটিড। তার মানে যেটা আসলে যে ক্যারোটিড, সাবক্লেভিয়ান, ব্রাকিওসেফালিক, এইগুলো তো আসলে অক্সিজেনযুক্ত রক্তই তো পরিবহন করতেছে। আচ্ছা, এটা কি ইনফিরিয়র ভেনা কাভাতে ঢুকবে? না, এটা আসলে ইনফিরিয়র ভেনা কাভাতে ঢুকবে না। এই যে আমি বললাম না, এরা তো উদগব্বর উপরে, তারা আসলে কি দিয়ে ঢুকবে? সুপিরিয়র ভেনা কাভাতে। দেখো আমাদের এখন একটু আমি মুছে দিই, এটা তো পারবাই তোমরা। হ্যাঁ দেখো, আমাদের ব্রেনে যে অংশটা গেছে, দেখো ব্রেনে যে অংশটা গেছে, আমি একটা অংশ দেখো, ব্রেনে যেটা গেছে সেটার নাম হচ্ছে আসলে কি আর্টারি বলো তো? ক্যারোটিড। ক্যারোটিডটা দুইটা অংশে ভাগ হয়ে যায়, এরকম দুইটা অংশে ভাগ হয়ে যায়।
দুইটা অংশে আসলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। একটা হয় এক্সটার্নাল, একটা আসলে কি তা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই ইন্টারনালটা আবার দুইটা অংশে ভাগ হয়ে যায়, রাইট এবং কি তা লেফট ইন্টারনাল। এক্সটার্নাল দুটো কিন্তু রাইট এবং কি লেফট ইন্টারনাল। তোমাদের দরকার নাই। ধরো এই জায়গায় সার্কুলেশন আসলে কোথায় দিছে, আমাদের ব্রেনকে আসলে কি করছে, দিছে। সার্কুলেশন আসলে কোথায় ঢুকছে, যে ব্রেনকে আসলে কি করছে, দিছে। বুঝছো? তো ব্রেনের মধ্যে একই কথা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যাবে, যার ফলে ব্রেনকে সার্কুলেশন দেওয়ার ফলে ব্রেন থেকে আসলে কি উৎপন্ন হবে, কার্বনযুক্ত রক্ত। তাহলে এগুলো এক্সচেঞ্জ হওয়ার জন্য আসলে কি লাগবে আমাদের, ক্যাপিলারি। হ্যাঁ, ক্যাপিলারি হওয়ার পরে এই যে কার্বনযুক্ত রক্ত আবার আসলে কিসের মাধ্যমে আসবে, ব্রেনের মাধ্যমে আসলে কি করবে, আসবে। এই যে দেখো ব্রেনের মাধ্যমে আসলে কি করবে, আসবে। বুঝছো? যে বেইনটার মাধ্যমে আসতেছে তাকে বলবো কি, ক্যারোটিড বেইন। এটার নাম হবে কি, ক্যারোটিড বেইন। একটু মনোযোগ দাও, এগুলো আসলে দরকার নাই, জাস্ট আমাদের বোঝার জন্য। হ্যাঁ হ্যাঁ, আর্টারি। যেটা যে লাল রক্ত যাবে সেটা হচ্ছে আসলে কি বলতো, আর্টারি। যেটা লাল রক্ত যাবে সেটা হচ্ছে আসলে কি আর্টারি, যেটা দিয়ে আসবে সেটা হচ্ছে কি ক্যারোটিড আসলে কি বেইন। অনুরূপভাবে এই পাশে আসলে কি ছিল, বিচে ছিল, বিও ছিল আসলে ব্রাকিওসেফালিক, এসটা আসলে কি ছিল, সাবক্লেভিয়ান। তাহলে এই পাশে দেখো, এই পাশে আসে ধরো এটা হচ্ছে ব্রাকিওসেফালিক, এই পাশ থেকে এটা আসলে কি সাবক্লেভিয়ান। তিনটা একসাথে এগুলো আসলে কি তা ব্রাকিওসেফালিক বেইন, আর এটা হচ্ছে কি নীলকালি আঁকতেছি, সাবক্লেভিয়ান বেইন। বুঝছো কিনা? নীলকালি আঁকা মানে হচ্ছে আসলে কি সাবক্লেভিয়ান আসলে কি বেইন। সবগুলো একসাথে ড্রেন হয়েছে, ড্রেন হয়ে আসলে কি দিয়ে আসবে বলতো, এই যে একটা নোটল নল দিয়ে আসবে। এটা হচ্ছে আসলে কি সুপিরিয়র ভেনা কাভা। এসবিসি মানে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। আসবে আসলে কোথায়, রাইট এট্রিয়ামে আসবে। রাইট এট্রিয়াম থেকে যখন রক্তে পরিপূর্ণ হবে, কাহিনী একটাই, এই জায়গা বাল্বটার নাম কি, ট্রাইকাসপিড বাল্ব। ট্রাইকাসপিড খুলে আসলে কোথায় আসবে, রাইট ভেন্ট্রিকলে আসলো। এই যে লেফট ভেন্ট্রিকল থেকে সব কিছু ঘুরায় ঘুরায় আসলে কোথায় আসছে, রাইট ভেন্ট্রিকল আসছে। যে সংবহনতন্ত্র তাকে আসলে আমরা কি বলবো, সিস্টেমিক সার্কুলেশন। পরীক্ষা হলে এটা আঁকবা এবং ব্যাখ্যাতে দিবা। তো আমি এই যে অংশটা যেটা আঁকলাম বা আঁকাকি করলাম, এটাকে আমরা আসলে কি করতে পারি, একটু নোট করে দিতে পারি যে আমরা কিভাবে সার্কুলেশনটা হয়েছে। তোমরা এতটুকু তো বুঝছো। তো আমি এই যে সার্কুলেশনটা হয়েছে আমি এই জায়গায় একটু নোট করে দিব। চলো এ পর্যন্ত। বুঝা গেছে? পরবর্তী দেখো, এই যে আমরা এতটুকু পড়লাম, তাহলে এই যে সংবহনতন্ত্রটাকে আমরা আসলে একটু বাঁকতে পারি। দেখো আমরা কিভাবে লিখতে পারি। দেখো প্রথম আসলে কোথা থেকে শুরু হয়েছিল বলো তো, আমি একটু লিখে ফেলাই তো, যে আমার সংবহনতন্ত্রটা লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে আসলে কোথায় গেছে, অ্যাওর্টা। অ্যাওর্টাটা কি কি অংশে বিভক্ত হয়েছে বলো তো, দুইটা অংশে বিভক্ত হয়েছে। একটা অংশ চলে গেছে বি সি এস এর কাছে, ব্রাকিওসেফালিক, ক্যারোটিড, সাবক্লেভিয়ান। আর একটা চলে গেছে আসলে কত, অ্যাবডোমিনাল আসলে কি অ্যাওর্টা। দেখো অ্যাবডোমিনাল অ্যাওর্টা, দেখো একটু মনোযোগ দাও। এই অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা পরবর্তী দেখো, এই যে বিসিএসটা পরবর্তীতে আসলে কোথায় গেছে বলো তো, ব্রেনে, ক্যারোটিড চলে গেছে। তারপর এই বিসিএসটা কিছু অংশে বিক হয়েছে, বিসিএসে রয়েছে, কিন্তু এটা কোথায় আসছে, বেনে আসছে। এটা ছিল আর্টারি, এটা হচ্ছে আসলে কি বেন। এই বেনটা আসলে পূর্বতে কোথায় আসছে, সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা থেকে কোথায় আসছে, রাইট এট্রিয়াম। আর অ্যাবডোমিনাল অ্যাওর্টার কোথায় কোথায় বিভক্ত হয়েছে, আমাদের সকল অঙ্গাণুকে টিস্যুকে দিচ্ছে নিচের। তো অ্যাবডোমিনাল অ্যাওর্টা এইভাবে নিচে লিখবা, যে কি লিখবা, উদগব্বরের সব কিছুকে দিচ্ছে, উদগব্বরের সকলকে আসলে কি করছে, অক্সিজেনযুক্ত আসলে রক্ত আসলে কি করছে, দিচ্ছে। অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে কিভাবে গেছে, আর্টারির মাধ্যমে ভাগ হয়েছে না, আর্টারিটা পরবর্তী কিভাবে ভাগ হয়েছে বলতো, আর্টারিওল। এই আর্টারিওলটা কিভাবে ভাগ হয়েছে বলতো, ক্যাপিলারি থেকে আসলে কিভাবে আসছে বলতো, ভেনিওলটা কিভাবে ভাগ হয়েছে বলতো, ভেনটা আসলে কোথায় আসছে, ইনফিরিয়র আসলে কি ভেনা কাভা, আইভিসি। বুঝছো কিনা? রাইট এট্রিয়ামকে দড়িয়ে পাশে নিয়ে আস। দেখো এটা তাহলে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, দুইটা ড্রেন করছে আসলে কোথায়, রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়াম থেকে পরবর্তী ড্রেন করছে কোথায়, রাইট আসলে কি ভেন্ট্রিকল। এই হচ্ছে টোটাল সার্কুলেশন। উৎপত্তি ছিল আসলে কোথায়, লেফট ভেন্ট্রিকলে, আর শেষ হয়েছে আসলে কোথায়, রাইট ভেন্ট্রিকলে। বুঝতে পারছো কিনা? বুঝছো? তো বেসিক্যালি কিন্তু ওইগুলো আমাদের কিছুই বোঝার নাই, সব কিছু বোঝার হচ্ছে আসলে কোথায়, এই ভিডিওটার মধ্যে।
এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারো যে স্যার এটার মধ্যে কোশ্চেন আছে। তাহলে আমাদের সিস্টেমিক সংবন্ধন আসলে কি শেষ, বুঝছো কিনা? আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কেন বদ্ধ সংবন্ধন বলা হয়, এটা বুঝছিলাম না? বদ্ধটা কেন বলছিলাম, দেখো যা যাচ্ছে সব নালী ছাড়া কোনোভাবে যাচ্ছে না, এই জন্য আমরা কি বলি, মানে ব্লাডে যে সার্কুলেশন সেটা আসলে কি বলি, বদ্ধ সংবন্ধন। এখন আমরা মোটামুটি দেখার চেষ্টা করবো আসলে কি, যে পালমোনারি সার্কুলেশন মুছে দিই আমরা, হ্যাঁ মুছে দিই। দেখো এখন আমরা পালমোনারি সার্কুলেশন দেখব। এখন আমরা যদি পালমোনারি সার্কুলেশন লিখি, এই পাশে লেখো আমাদের পালমোনারি সার্কুলেশন, পালমোনারি আসলে কি সার্কুলেশন। তো পালমোনারি সার্কুলেশন মধ্যে এই পাশটা তুলছো না তোমরা, তুলছো না? হ্যাঁ, তাহলে পালমোনারি সার্কুলেশনে দেখো আমাদের, তো পালমোনারি সার্কুলেশনে আমরা বেসিক্যালি যে অংশটা পড়বো, পালমোনারি মিনস হচ্ছে আসলে কি, লাংস সংশ্লিষ্ট, মানে ফুসফুস সম্পর্কিত কোনো একটা জিনিস। তার মানে দেখো এই পাশে আমাদের আসলে কি আছে, হার্ট আছে, দেখো হার্ট, ভালো করে বুঝতে হবে কিন্তু এটা। তাহলে এই পালমোনারি সার্কুলেশন মানে যদি ফুসফুসে যায়, ফুসফুসে কি যুক্ত রক্ত যায়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অবভিয়াসলি কার্বন যুক্ত। হার্ট থেকে যে রক্ত যায় সেটা আসলে কি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত। পালমোনারি মানে হচ্ছে কার্বন যুক্ত রক্ত। এখন ভালো করে মনোযোগ দাও, তাহলে এটা উৎপত্তি আসলে কোথায় বলো তো, রাইট ভেন্ট্রিকল। এখন দেখো রাইট ভেন্ট্রিকল থেকে যখন আসলে পালমোনারি যাবে, তখন রাইট ভেন্ট্রিকল সংকুচিত হইতে হবে না প্রসারিত হইতে হবে, সংকুচিত। এগুলো তো পড়াইছি, তো এগুলো নিয়ে আনডাউটফুলি তোমরা লিখতে পারবা। এরপরে দেখো আমরা কি কালি দিব, আমরা নীল, এটা নীল কালি দিব আমরা, আমরা আসলে কি কালি দিব, নীল, নীল, এটা অবভিয়াসলি আসলে নীল কালি দিব। আমি এই পাশে মুছে দিই, এটা আসলে নীল কালি দিব। এই যে বাল্বটার নাম কি, পালমোনারি সেমিনাল বাল্ব। এগুলো মুখে জড়তা কাটাইতে হবে এটা। তাহলে এই পাশে একটা ব্রাঞ্চ হবে, এই পাশে আসলে কি হবে, একটা ব্রাঞ্চ। না, এটা তোর আসলে তুই যদি আনমডার্ন হইতে চাস তোর ইচ্ছে, আমরা মডার্ন মানুষ, আমরা আসলে ভালপে বলবো, ঠিক না? দেখো পালমোনারির আমরা লিখি বাংলায়, পালমোনারি বাংলা জানি না, আবার বাল্বের বাংলা লিখি কপাটিকা, তাহলে আনমডার্ন না, এটা বাংলিশ বলে এটাকে, বাংলিশ না এটাকে, আর তো কিছু না। পালমোনারি তুই বাংলা লেখ, বুঝছ কিনা, ওইটা লেখ না, পালমোনারি সেমিনুলার, ঠিক আছে। আবার বাল্বের জায়গাতে লাগাইতেছে আসলে কি, কপাটিকা, তো এরকম আসলে ফুসফুসে কপাটিকা, হ্যাঁ ফুসফুসে কপাটিকা এটা। আবার নতুন করে বানাইলে সারে নিজেই বুঝবে না কিছু কি লাগতেছিস তুই। আচ্ছা দেখো আমরা আসলে কি আঁকতে চাচ্ছিলাম, তোর সাথে কথা বলে সময় নষ্ট করলাম। এটা দেখো আমাদের এই পাশে আসলে কি একটা ফুসফুস ছিল, আর এই পাশে আসলে কি ছিল, একটা ফুসফুস ছিল। দেখো আমাদের এটা আসলে কোথা থেকে শুরু, মনোযোগ দাও তো, রাইট ভেন্ট্রিকল থেকে। তো রাইট ভেন্ট্রিকল যখন আসলে কি হবে, মানে সিস্টুল হবে, তখন এই অংশটার নাম কি, এটার নাম কি বলতো, পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি। তো পালমোনারি আর্টারি কয়টা অংশ ভাগ হবে, দুইটা, একটা হচ্ছে পালমোনারি রাইট পালমোনারি আর্টারি, আর একটা হচ্ছে কি লেফট পালমোনারি আসলে কি আর্টারি। তাহলে আমরা দেখো রাইট মানে ভেন্ট্রিকল সিস্টুল হবে, সংকুচিত হওয়ার পরে পালমোনারি আর্টারি দিয়ে আসলে কোথায় যাবে, রাইট পালমোনারি আর্টারি দিয়ে রাইট ফুসফুসে, লেফট পালমোনারি আর্টারি দিয়ে আসলে কোথায় যাবে, লেফট ফুসফুসে যাবে। এখন ফুসফুসের বৃত্ত যদি আসলে দেখতে চাও, একটু ফুসফুসে আমি স্ট্রাকচারটা কি দেখো, আমাদের এই যে অংশটা দেখো, এই এটার নাম হচ্ছে কি ট্রাকিয়া, এটার নাম হচ্ছে আসলে কি ট্রাকিয়া। আচ্ছা গলা মানে গরু যে কুরবানির সময় জবাই করে, তাহলে আসলে কোনটা কাটে বলো তো, ট্রাকিয়া আসলে কি করে কাটে, বুঝছো কিনা? হ্যাঁ, এই ট্রাকিয়াটা যদি আসলে আমি গলা থেকে আসলে ছিঁড়ে ফেলে দেই, এরপর একটা নল পাবো, দিস কল হচ্ছে কি ইসোফ্যাগাস, বা আমরা আসলে কি বলবো, খাদ্যনালী, কি বলবো, খাদ্যনালী। আচ্ছা এই ট্রাকিয়াটা দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, দেখো এই অংশ, এই অংশ আসলে কি হয়েছে, বিভক্ত হয়েছে। তো এইটাকে বলবো আসলে কি ব্রঙ্কাস, কি বলবো, ব্রঙ্কাস। একটু বোঝার চেষ্টা করো ব্রঙ্কাস, এটা আমরা শ্বসনতন্ত্রে যা পড়বো, এটাকে বোঝার চেষ্টা করবো কি ব্রঙ্কাস, বুঝছো? এই ব্রঙ্কাসটা একসাথে বলা আসলে ব্রঙ্কি, হ্যাঁ দরকার নাই, এগুলো অনেক শাখা প্রশাখা বিভক্ত হয়ে যায়, কি অনেকগুলো শাখা প্রশাখা আসলে কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, অনেকগুলো শাখা প্রশাখা, এরকম অনেকগুলো আসলে শাখা প্রশাখা আসলে কি হয়ে যায়, হাজার হাজার শাখা প্রশাখা আসলে বিভক্ত। এই যে সম্পূর্ণ এই যে অংশটা নিয়েই আমাদের একটা ফুসফুস, এরকমভাবে এটারও অনেক শাখা প্রশাখা বিভক্ত হয়ে যায়। এই সম্পূর্ণ যে অংশটা নিয়ে আসলে আমাদের কি ফুসফুস, তো এটা দ্বারা আসলে একটা জিনিস বোঝাতে চাচ্ছিলাম, দেখো এটা আর একটা আসলে কি, এই যে ফুসফুস, ফুসফুস কয়টা, দুইটা। তাহলে এই ব্রঙ্কাসের প্রত্যেকটা শাখা যখন বিভক্ত হয় তখন আমরা বলি ব্রঙ্কিউল, কি বলি,
ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল। বুঝছো কিনা? ব্রঙ্কাসটা ক্ষুদ্র হয়ে গেলে আসলে কি হবে? ব্রঙ্কিউল। আর্টারি ক্ষুদ্র হয়ে গেছে, আর্টারিউল। আচ্ছা দেখো, এই ব্রঙ্কিউলটার প্রত্যেকটা একেবারে মাথায়, হ্যাঁ, এরকম একটা অংশ থাকে, এরকম একটা অংশ থাকে, থলির মতন, ক্যাভিটির মতন অংশ। এটাকে বলে আসলে কি? অ্যালভিউলাস। অনেকগুলা ক্যাভিটি নিয়ে, হ্যাঁ, অনেকগুলা তলি, যেরকম দুইটা তলিকে একসাথে আসলে কি বলতে পারি? অ্যালভিউলাই। দুইটাকে একসাথে বলবো কি? অ্যালভিউলাই। আর একটাকে বলবো আসলে কি? অ্যালভিউলাস। সাধারণত একটু আগে আমরা যে অংশ দেখছিলাম, এই অংশটার মধ্যে দেখো আমাদের, দেখো ক্যাপিলারির মধ্যে আসলে কি চেঞ্জ হয়েছিল বলতো? অক্সিজেন কার্বন চেঞ্জ হয়েছিল। এই পাশ থেকে অক্সিজেন আসলে কোথায় চলে গেল? টিস্যুতে। টিস্যু থেকে কার্বন আসলে কি তার ক্যাপিলারিতে আসলে কি করছে? আসছিল। কিন্তু লাংকের মধ্যে আসলে চেঞ্জ হয় কোথার মাধ্যমে? অ্যালভিউলাসের মাধ্যমে। তার না আর্টারিগুলো যাচ্ছে, এই যে নীলকালি যাচ্ছে, যাই আসলে কোথায় চেঞ্জ হচ্ছে বলো? নীলকালি যাচ্ছে, যাই আসলে কোথায় চেঞ্জ হচ্ছে? মানে এরকম, এরকম যায়া। ক্যাপিলারি তো নাই এই জায়গায়, এই জায়গায় কি আছে? অ্যালভিউলাই। এই যে দেখো অ্যালভিউলাস আছে। তো অ্যালভিউলাসের মধ্যে আসলে যাই আসলে কি হইতেছে? এটা। আর দেখো পালমোনারি আর্টারি যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হয়ে যেতেছে, তাদেরকে নাম দিব আসলে কি বলো তো? দুইটা, যখন এই যে দুইটা ক্ষুদ্র অংশ বাঁচছে, পালমোনারি আর্টারিওল দিব। তো এই পালমোনারি আর্টারিওল আসলে কোথায় যাচ্ছে? অ্যালভিউলাসে যাচ্ছে। তো অ্যালভিউলাসে যাওয়ার পরে অ্যালভিউলাস আসলে কি করতেছে? কার্বন ডাইঅক্সাইড আসলে কি বের করতেছে? নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিচ্ছে। আর এবার অ্যালভিউলাসে একটা সাইড আসলে কি আছে বলো তো? অক্সিজেন আছে। একটা সাইড কার্বন ডাইঅক্সাইড বের করছে, অক্সিজেন আসলে আছে। এখন অক্সিজেনটা যেটা আসতেছে সেটা আসলে কিসের মাধ্যমে আসে? মানে একটা নালীর মাধ্যমে আসবে। তাহলে দেখো রাইট থেকে যে দুইটা নালী এভাবে ঢুকে। কয়টা নালী? দুইটা নালী এরকম ভাবে ঢুকে। আমি দুই জোড়া মানে এক জোড়া বলবো, এই যে এক জোড়া, আর এই জায়গায় আসলে কি বলবো? এই যে এক জোড়া। এই পাশ থেকে দেখলে আমরা এক জোড়া এই পাশে দেখতে পারবো। লেফট থেকে যেটা আসে সেটা আসলে কি বলবো? এরকম। কয় জোড়া? এক জোড়া। তখন এই এক জোড়া নাম দিব লেফট পালমোনারি ভেইন। আমি বলছিলাম আগেই, সকল আর্টারি আসলে কি করে? অক্সিজেন যুক্ত হবে, এক্সেপ্ট লাংকের ক্ষেত্রে। লাংকে যত পালমোনারি আর্টারি করে কার্বন ডাইঅক্সাইড, ভেইন করে আসলে কি? অক্সিজেন। তাহলে এই পাশ থেকে আসলে ঢুকবে আসলে কোথায়? এই পাশে যে দুই জোড়া কোন দিক, কোথায় ঢুকতেছে বলো তো? লেফট অ্যাট্রিয়াম আসছে। এটা পিছন দিকে যা যাইতেছে, বুঝতে পারছো কিনা? আমরা আসলে দেখার সময় এদিকে দেখি, আমি ভিডিওতে দেখবো এরকমই দেখা যাচ্ছে, বুঝছো কিনা? হ্যাঁ, এটা কোথায় দিয়ে যাচ্ছে? পিছন দিয়ে। কোথায় ঢুকছে? লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম থেকে পূর্বতে আসলে কোথায় যাবে? লেফট ভেন্ট্রিকল। এই হচ্ছে আসলে কোথায় কোন সার্কুলেশন? পালমোনারি সার্কুলেশন। তো পালমোনারি সার্কুলেশন একটু আমি সামারাইজ করি। দেখো আমাদের এদের উৎপত্তিটা হচ্ছে আসলে কোথায়? রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল আসলে কি হবে? সিস্টুল হবে। সিস্টুল হওয়ার সময় পালমোনারি আর্টারি হয়ে কি হবে? দুই ফুসফুসে যাবে। যখন ডান ফুসফুসে যায় তখন হচ্ছে কি ডান পালমোনারি আর্টারি, আর বাম ফুসফুসে গেলে লেফট পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারি যখন ক্ষুদ্র অংশে ভাগ হয়ে যাবে তখন বলবো কি? পালমোনারি আর্টারিওল। এই পালমোনারি আর্টারিগুলো কোথায় যাবে? অ্যালভিউলাসে যাবে। তো অ্যালভিউলাসে আসলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড আসলে কি করবে? মানে বের করে দেবে নিঃশ্বাসের মাধ্যমে, মানে প্রশ্বাসের মাধ্যমে কি ঢুকাবে? অক্সিজেন। এই অক্সিজেন রাইট থেকে কয় জোড়া আসে? দুই জোড়া, মানে এক জোড়া আসে। তাহলে এক জোড়ার নাম হবে আসলে কি? রাইট পালমোনারি ভেইন। এইটা আসলে কি? যে রাইট এট্রিয়ামের পিছন দিয়া, রাইট এট্রিয়াম, এটা রাইট এট্রিয়াম না? রাইট এট্রিয়ামের পিছন দিয়া কোথায় ঢুকতেছে? লেফট এট্রিয়াম। এবং যেটা লেফট পালমোনারি মানে ভেইন, এটা আসলে কি তা সরাসরি আসলে কোথায় ঢুকতে পারতেছে? লেফট এট্রিয়াম। যখন লেফট এট্রিয়ামে রক্তে পরিপূর্ণ হয়ে যায় তখন কোন বাল্বটা খুলে যায়? বাইকাসপিড বাল্বটা খুলে যায়। তখন বাইকাসপিড বাল্বটা খুলে গিয়ে রক্ত আসলে কোথায় চলে আসে? লেফট ভেন্ট্রিকলে কি আসে? চলে আসে। কথা বোঝা গেছে? তো এই সার্কুলেশনটা পারবা তো? এখন এই যে চারটা, এটা আমার লিখে দিতে হবে না? তোমরা পারবা? পারবা না চারটা? হ্যাঁ, ওকে। পরবর্তী আমরা সার্কুলেশন যাই। স্যার এই যে লাল